আল্লাহর হাবিব ভঙ্গিটা এভাবে বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা গুনাহের কথা বলবো না যেই গুনাহটা আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ? কবিরা গুনাহগুলোর মধ্যে সবচাইতে বড় গুনাহ যেটা, এটা কি তোমাদেরকে একটু বলবো না? সাহাবায়ে কেরাম বলেন, কেন নয়, অবশ্যই বলেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কাছে সবচাইতে বড় কবিরা গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, এরপরে সবচাইতে বড় কবিরা গুনাহ মা বাবার কথা না মানা। আল্লাহর হাবিব একবার দোয়া করেন, মুসলিম শরীফের হাদিস, রগিমা আনফু রগিমা আনফু রগিমা আনফু, 3 বার বদদুয়া করেছেন সাহাবা। এর অর্থ হলো যে ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যায়, এটা আরবি বাগধারা। এর অর্থ হলো ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। নবীজি এই ধ্বংস হওয়ার বদদুয়াটা 3 বার করেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য 3 বার বদদুয়া করলেন? আল্লাহর হাবিব বলেন, ওই হতভাগা কুসন্তান যে জীবদ্দশায় তার মা বাবাকে পেয়েছে, অথচ মা বাবার খেদমত করে নিজের জন্য জান্নাত ওয়াজিব করতে পারে নাই, ওই লোকটার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই কুলাঙ্গার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, এই কুলাঙ্গার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আমি রাসূলুল্লাহ তার জন্য ধ্বংস হওয়ার বদদুয়া করছি। বান্দার হকের মধ্যে সবচাইতে বড় হক মা বাবার হক। এর চেয়ে বড় হক আর হতেই পারে না। মা বাবার হক নষ্ট করে কেউ যদি জান্নাতে যেতে চায়, এটা ওই রকম অসম্ভব যেই রকম অসম্ভব বিয়ে করা ছাড়া সন্তানের আশা করা। এক লোক দোয়া চায়, শুধু দোয়া চায় যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে সন্তানের বাবা বানায়। লম্বা সময় তার জন্য দোয়া, সেও খুব কান্নাকাটি। কয়েক বছর পরে জিজ্ঞেস করা হয়েছে, তোমার যে সন্তান হয় না, তুমি কি বিয়ে করেছো? না, বিয়ে তো করি নাই। আচ্ছা বলেন তো, বিয়ে না করে কোনো নারীর সাথে সম্পর্ক ছাড়া কিয়ামত পর্যন্ত দোয়া করলে সন্তান হবে? এটা যেমন অসম্ভব, 1000 রাকাত নফল নামাজ, 100বার হজ করার পরে জান্নাতে যাওয়াটা অসম্ভব যদি মা বাবার প্রতি সে সদয় না হয়। আমার কথা নয়, বিশ্বনবী হাদিসে বলেছেন। একটা হাদিস, সুনানে তিরমিজির হাদিস, বিখ্যাত একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার বিশ্বনবীর কাছে গিয়েছেন, গিয়ে বলেন, আইয়ুল আমালি আফদলু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, বান্দা হিসেবে আমার পক্ষ থেকে আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে বেশি প্রিয়? প্রশ্নটা বুঝছেন আপনারা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি ফজিলতপূর্ণ, ওই আমলটা একটু বলেন, আমি ওই আমলটা করতে চাই। আল্লাহর হাবিব বলেন, আসসালাতু লিমিকাতিহা, সবচাইতে দামি, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল খুঁজো, ওয়াক্ত মতো নামাজ পড়ো। কি পড়ো? তিরমিজির হাদিস, 1898 নম্বর হাদিস। নবীজি বলছেন আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় আমল কোনটা? এর আগে আমি আপনাদেরকে হাদিস শুনিয়েছি, সহিহ মুসলিমের হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন মানুষ আল্লাহর সবচাইতে নিকটে পৌঁছে যায় যখন সে সিজদায় লুটায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল কোনটা? আল্লাহর রাসূল বলেন, বিররুল ওয়ালিদাইন, নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমলের নাম মা বাবার সাথে সুন্দর আচরণ করা। সাহাবী প্রশ্ন করেন, হুজুর এরপরে সবচাইতে দামি আমল কোনটা? আল্লাহর হাবিব বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে সবচাইতে বড় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে গিয়ে নিজের শাহাদাতের রক্ত দিয়ে ইসলামের কালিমাকে উঁচু করা। তাইলে সবচাইতে দামি আমল 1 নম্বরে কোনটা পাইলাম? ওয়াক্ত মতো নামাজ। আমি বারবার কথাটা বলি, আজকেও বলছি, আরো সামনে বলতেই থাকবো, নামাজ ছাড়া কোনো মুসলমান হতে পারে? কোনো পীর যদি বলে নামাজ লাগে না আমার, আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক, চলবে?
সবচাইতে প্রিয়, সবচাইতে দামি, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল যেটা, সেটাই তুমি করো না, পীর কেন? তুমি তো কোনো মুসলমানই হতে পারো না। এই জন্য সবচাইতে দামি আমলের নাম নামাজ। এরপরে সবচাইতে দামি আমলের নাম মা বাবার সাথে সুন্দর আচরণ করা। এরপরে সবচাইতে দামি আমলের নাম। তাহলে এই হাদিসে জিহাদের চেয়েও, শাহাদাতের রক্তের চেয়েও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার সাথে সুন্দর আচরণকে শ্রেষ্ঠ বলেছেন। সহিহ বুখারীর এক হাদিস, ওই হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে আমর, একজন সাহাবীর নাম, তার থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা বিশ্বনবীর সামনে বসা, ইদ জাআ রাজুলুন, হঠাৎ করে একজন লোক নবীজির কাছে আসলো। এসে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, শুনেছি আপনি জিহাদের ঘোষণা দিয়েছেন, কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে গিয়ে তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য আপনি আদেশ করেছেন। আপনার কাছে অনুমতি চাই, আমি সাহাবী, আপনার অনুমতি ক্রমে জিহাদের ময়দানে যেতে চাই। সাহাবী এসে নবীর কাছে কিসের অনুমতি চাইল? বলে জিহাদের অনুমতি চায়। ফাস্তাযানাহু ফিল জিহাদ। আল্লাহর হাবিব তখন পাল্টা প্রশ্ন করলেন। নবীজি হয়তো তার হালাত সম্পর্কে জানতেন, এই জন্য পাল্টা প্রশ্ন করলেন, আহাইয়ুন ওয়ালিদাকা, ও আমার সাহাবী, ও আমার উম্মতি, আমার সাথে জিহাদের ময়দানে যাওয়া ভালো কথা, বড় নেকির কাজ, বড় সওয়াবের কাজ। আমি জানতে চাই তোমার মা বাবা এখনো কি জীবিত আছেন নাকি তারা কবরে চলে গিয়েছেন? সাহাবী বলেন, নাম, আমার মা বাবা তো এখনো জীবিত। নবীজি যেন প্রশ্ন করেন, ও আমার সাহাবী, আমাকে বলো, যেই তোমার মা বাবা জীবিত আছেন, তুমি যদি জিহাদের ময়দানে চলে যাও তোমার রক্ত ঢেলে দেওয়ার জন্যে, ইসলামের কালিমা উঁচু করার জন্যে, আমাকে জবাব দাও, বাড়িতে তোমার বৃদ্ধ মা বাবার খেদমত করার মতো লোক আছে কিনা? সাহাবী বলেন, হুজুর তা তো নাই, আমি ছাড়া আমার মা বাবার আর কোনো অবলম্বন নাই, সাহায্যকারী নাই। আল্লাহর হাবিব বলেন, ফাফিহিমা ফাজাহিদ, ও আমার সাহাবী, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তোমার মা বাবার খেদমত করাটাই তোমাকে, তোমার জন্য জিহাদের সওয়াব। ওই লোকেরা জিহাদের ময়দানে গিয়ে নিজের শরীরের রক্ত ঢেলে দিয়ে, জীবন দিয়ে যেই ফজিলত অর্জন করবে, তুমি তোমার মা বাবার সেবা করো, জিহাদের সওয়াব মা বাবার সেবার মধ্যে পেয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস। শব্দটা শুনেন, আল্লাহর হাবিব বলেন, ফাফিহিমা ফাজাহিদ, তোমার জিহাদে যাওয়া লাগবে না, ফাফিহিমা, তুমি তোমার মা বাবার সেবার মাধ্যমে ফাজাহিদ, জিহাদের সওয়াব নিয়ে নাও। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মা বাবা কত গুরুত্বপূর্ণ, কত দামি সম্পদ। আল্লাহর হাবিব জিহাদে যাওয়া বন্ধ করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা নবীর কাছে আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারে। হযরত আবু হুরায়রার মতো সাহাবী, হাদিসের কিতাব খুললে এমন কোন কিতাবের এমন কোন পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত কোনো হাদিস নাই। এত পরিমাণ হাদিস তিনি বয়ান করেছেন। নিজের জীবন যৌবন পুরাটা ইসলামের জন্যে, নবীর হাদিস শোনার জন্যে, হাদিস মুখস্থ করার জন্যে উৎসর্গ করে দিয়েছেন। সেই আবু হুরায়রা মুসলমান হয়েছেন, মা তখনও কাফের। নবীর কাছে এসে বিচার দেয়, যে ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গিয়া যখন আমি নামাজ পড়ি, আমি যখন আপনার উপর দুরূদ পড়ি, আমি যখন ইসলামের কাজগুলো পড়ি, আমি যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করি, আমার মা আমার উপর চেতে যায়, আমার মা আমাকে আঘাত করে, আমাকে বকাঝকা করে, আমাকে মারধর করে। আপনি আমার মার হেদায়েতের একটু দোয়া করে দেন। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের নামে আমার কাছে নালিশ দিচ্ছ? হযরত আবু হুরায়রা বলেন, না না হুজুর, মায়ের ব্যাপারে আপনার কাছে আমি কোনো নালিশ করছি না। আল্লাহর হাবিব বলেন, তাহলে ঠিক আছে, তুমি যদি তোমার মায়ের ব্যাপারে আমি রসুলের কাছে নালিশ করতে, তাইলে আমি রসুলও তোমার জন্যে, তোমার পক্ষে, মায়ের বিপক্ষে কোনোদিন দাঁড়াইতাম না, যদিও তোমার মা কাফের, তুমি মুসলমান। কথা বুঝছেন? এই জন্য আমার ভাইয়ের, মা কত বড় সম্পদ। কাফের মা, নবীজি তার ব্যাপারে কোনো কিছু বলবেন না। কেন? কারণ সে তো মা, হোক কাফের, তার ব্যাপার গত সপ্তাহে বলেছিলাম। মা কাফের, কার কাছে কাফের? আল্লাহর কাছে কাফের। আল্লাহর এক নাফরমান বান্দা, তার বিচার হয়তো আল্লাহ করবেন যেহেতু কাফের, কিন্তু আমার জন্য তো সে মা, আমি তো তার পেটে ছিলাম, আরে আমি তো তার গর্ভে ছিলাম, আমাকে তো সেই প্রসব করেছে, আমাকে বুকের দুধ তো সেই খাওয়াইছে। এই জন্যে আমি যখন তার দিকে তাকাবো, তখন সে
ওই কাফের এই চোখে আমি তাকাবো না, এই চশমা দিয়ে তাকাবো না। আমি যখন আমার মায়ের দিকে তাকাবো, আমি যখন আমার বাবার দিকে তাকাবো, আমার চোখে একটাই চশমা থাকবে, সেটা হলো আমি তার সন্তান, সে আমার বাবা, আমি তার সন্তান, সে আমার গর্ভধারিণী মা। যুবক ভাইরা, আমরা যারা যুবক মানুষ, আমার বুড়া মা আধুনিক না, মোবাইল চালাইতে জানে না, ফেসবুক চিনে না, একে তো বুঝে আধুনিকতা চিনে কেসাল করবোই, চিল্লা পাল্লা করবোই, এগুলো শুনে টাইম আছে। আমরা আমার যুবক ভাই যারা এই প্রজন্মের তরুণ যুবক, তাদের মনে প্রশ্ন, আপনার এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই কথা ফয়সালা, চূড়ান্ত ফয়সালা করে ফেলেছি। দুইটা কাজ তোমাকে করতে হবে। এক নাম্বার, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। দুই নাম্বার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সব সময় মৃত্যু পর্যন্ত তোমার সুন্দর আচরণ করতে হবে। মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না, কঠোর ভাষায় কথা বলা যাবে না, মা বাবার আদেশ অমান্য করা যাবে না, মা বাবার দিকে চোখ রেখে কথা বলা যাবে না, মা বাবাকে ধমক দেওয়া যাবে না, মা বাবা একটা কাজ করতে বললে ওইটা থেকে দূরে অন্য কাজ করা যাবে না, মা বাবার আদেশকে অমান্য করা যাবে না। প্রশ্ন হয়, যদি আমার মা বাবা অবুঝ হয়, যদি বাচ্চাদের মতো কথা বলে, বাচ্চারা যেমন আবদার করে যে একটা চকলেট খাবো, একটা ললিপপ খাবো, আরে একটা মামা বিস্কুট খাবো, আমার মা, আমার বৃদ্ধ মা যদি আমার কাছে সেই আবদারগুলো করে, তাই কি হুজুর মানা যায়? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবার দুইজনের একজন বৃদ্ধ হয়ে গিয়েছে, অথবা আও কিলাহুমা, উভয়জন বৃদ্ধ হয়ে গিয়েছে। বৃদ্ধ হওয়ার পরে একটা মানুষ ঠিক সেই ছোটকালের বাচ্চামি আবার তার ভিতরে ফিরে আসে। কেন জানেন? কারণ বৃদ্ধ অবস্থায় তার কমন সেন্স কাজ করে, আস্তে করে তার শরীরটা যেমন দুর্বল হয়ে যায়, তার আকলটাও আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এই জন্য অনেক বড় মাপের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মামুনুল হক সাহেবের আব্বা, বৃদ্ধ অবস্থায় ওনার একটা ছোট্ট ভিডিও ক্লিপ পাওয়া যায়। ওই ভিডিও ক্লিপে দেখা যায় এত জগৎ বিখ্যাত শাইখুল হাদিস, বাংলাদেশের সকল আলেমের উস্তাদ, এই মানুষটা বৃদ্ধ অবস্থায় কিচ্ছু বুঝে না, কাউকে চেনে না, আরে কোনো কথা বলতে পারে না, মনে হয় যেন 4 পয়সার কোনো এলেম তার কাছে নাই। অথচ বাংলাদেশের তখনকার যুগের সেরা আলেম ছিলেন, এখন পর্যন্ত তার মতো আলেম বাংলাদেশে জন্মেছে কিনা সন্দেহ। অথচ বৃদ্ধ অবস্থা একদম বাচ্চাদের মতো হয়ে গেছে। আবদার কেমন করে ওই ভিডিও ক্লিপে দেখা যায়, 2-3 মিনিটের ভিডিও, ওই যে মামুনুল হক সাহেব হুজুর তার সাথে কথা বলছেন, কেমন কথা, একদম একটা বাচ্চা তার বাবার সাথে যেমনে কথা বলে, 5 বছরের বাচ্চাটা ওই 80-90 বছরের বড় আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তার ছেলের সাথে সেইভাবে কথা বলছেন। কেন? এত বড় আলেম হওয়ার পরও বৃদ্ধ হওয়ার পরে কমন সেন্স কি হয়ে যায়? কমে যায়। আরে বৃদ্ধ হওয়ার পরে যদি আমার বুঝটা আমার মায়ের মধ্যে থাকতো, বৃদ্ধ হওয়ার পরে আমার শক্তিটা যদি আমার বাবার মধ্যে থাকতো, তাইলে আপনাকে আমাকে এত সুন্দর করে আল্লাহর নসিহত করার দরকার ছিল? এখন যেমন আমি উল্টা পাল্লা করলে, বাপের বয়স 40, আমার বয়স 15, উল্টা পাল্লা করলে থাপ্পড় দিয়ে বাড়িতে বাইর করে দেয়, পাঁচায় উড়া দুরা 4টা বেত লাগায় দেয়। যখন বাপের বয়স হয়ে যায় 80, আমার বয়স হয়ে যায় 50-60, এবার আমি তরুণ, আমি যুবক, আমার গায়ে শক্তির কোনো অভাব নাই, আমার টাকার কোনো অভাব নাই, অথচ আমার বাবা মসজিদে এসে দাঁড়িয়ে নামাজ পড়বেন সেটুকু শক্তিও তার নাই। এইবার আমি যদি উল্টা পাল্টা করি, আমার বাপের ভয় পায়, আমাকে না পারে ধমক দিতে, না পারে আমাকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দেবে। আল্লাহ বলেন, এখন তোমার মা বাবা দুর্বল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার দুইজনের একজন অথবা উভয়জন যদি ইনদাকাল কিবার, যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তখন দেখবা তাদের সব কথা তোমার মেজাজে ধরবে না, তাদের সব কথা তোমার মন মতো হবে না। অনেক সময় বাচ্চাদের মতো কথা বলবে, বাচ্চা সুলভ আচরণ তোমার সাথে করবে, কিন্তু সাবধান, আল্লাহ বলেন, ও আমার বান্দা, ফালা তাকুল লাহুমা উফ, তখন মা বাবার উপর বিরক্ত হইয়া ইস উফ আর ভাল লাগে না, এই কথা বলা তোমার জন্য হারাম। ফালা তাকুল লাহুমা উফ, তাদের জন্য উফ শব্দটা পর্যন্ত করতে পারবে না। প্রশ্নের জবাব পাইছে, যদি বুড়া হয়ে যায়
যদি আমি কই আমি চাইছি একটা বাইক, হ্যাঁ কই দিব একটা সাইকেল কিনলে, মেজাজটা কিরম লাগে? মেজাজটা কিরম লাগে না? তোরে তো বড় সাইকেল দেওয়া ঠিক না, তোর মেজাজটা এমন লাগে কেন? তোরে যে বলে নাই যে তোর সাহস কত আমার কাছে আবদার করলি, এত জোর থাকলে কামাইয়া পরে সাইকেল কিনো, মোটরসাইকেল কিনো। আরে আমি কিন্তু প্রাপ্তবয়স্ক হয়েছি, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মরণ পর্যন্ত 1 টাকা খরচ করা আমার জন্য আমার বাপের উপর ওয়াজিব নয়। কথা বুঝছেন? যেদিন প্রাপ্তবয়স্ক হয়েছি এর আগ পর্যন্ত আমার খরচ দেওয়ার জিম্মাদারি কার? আমার বাবার। আমি যেদিন প্রাপ্তবয়স্ক হয়েছি আমার পড়াশোনার খরচ, আমার চাকরির খরচ, আরে আমার যাবতীয় খরচের 1 পয়সা দেওয়া আমার বাপের উপর ওয়াজিব নয়, জরুরি নয়, দায়িত্ব নয়। এখনো পর্যন্ত আমাদের খরচ আমার মা বাবা দিচ্ছেন, এখনো পর্যন্ত তার বাড়িতে আমার বউ সহ থাকতে দিচ্ছেন। পুরাটাই তার কৃপা, পুরাটাই তার অনুগ্রহ, পুরাটাই তার দয়া। আমার বাবা যদি তার কোটি টাকার সম্পদ সবটা বিক্রি করে ফেলে, 1 টাকাও আমার জন্য রাখে না, আপনি আদালতের মাধ্যমেও তাকে চাপ দিতে পারবেন না, ইসলামী আইনেও তাকে চাপ দিতে পারবেন না। পুরাটা সম্পত্তি তার, সে চাইলে পুরাটা আল্লাহর রাস্তায় দান করে দিবে, পুরাটা কাউকে দেয়া দিবে, আপনার আপত্তি করার কোনো সুযোগ নাই। এরপরেও আমাদের পিছনে খরচ করে, এটা কি তাদের দায়িত্ব না দয়া? বলেন দয়া। আমরা মনে করি না তাদের দায়িত্ব। না ভাই, দায়িত্ব না। আমাকে ছোট অবস্থায় দিন শিক্ষা দেওয়া, দিনের বুঝ দেওয়া, এটা তাদের দায়িত্ব। কিন্তু আমার জন্য সম্পদ রেখে যাওয়া, এটা মা বাবার কি নয়? দায়িত্ব নয়। এই জন্যে মা বাবা, আল্লাহ এরপরে বলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। সাবধান, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সামনে কওলান কারীমা, বড় দয়া নিয়ে, বড় মায়া নিয়ে, বড় আদরের সাথে, বড় একদম কোমল হৃদয়ে, নরম ভাষায়, কওলান কারীমা, অত্যন্ত নরম ভাষায় মা বাবার সাথে কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল মিনার রাহমা, আরে তুমি তোমার রহমতের ডানা, তোমার দয়ার ডানা, তোমার অনুগ্রহের ডানা তোমার মা বাবার পায়ের নিচে বিছায়া দাও। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ সব অপরাধ মাফ করবেন, মা বাবার সাথে অবাধ্যতা এটা কি করবেন না? এটা মাফ হবে না। এই জন্য যত বাচ্চা সুলভ আচরণে আমাদের সাথে করুক না কেন, আমরা তাদের সাথে দুর্ব্যবহার, কঠোর মেজাজ দেখানো যাবে ভাই? হারাম, একদম হারাম। বায়না করা, বায়না কইরা কষ্ট দেওয়া সম্পূর্ণরূপে হারাম। হাদিসে পাকের ভিতরে আসছে, একবার নবীজি মসজিদে নববীতে বসা, হযরত আবু তুফাইল নামক একজন সাহাবী হাদিসটা বয়ান করেন। তিনি বলেন, কুন্না জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমরা বিশ্বনবীর সামনে বসা, ইয আকবালাত ইমরাআতুন, হঠাৎ করে দেখতে পেলাম একজন মহিলা বাহির থেকে নবীর কাছে আসলো। ইয আকবালাত ইমরাআতুন ফাবাসাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাহু, ওই মহিলা, বৃদ্ধা মহিলাকে দেখতে পেয়ে আল্লাহর নবী বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। নিজের পরনের এই সুন্দর চাদরটা, নবীর গায়ের চাদরটা খুইলা, ফাবাসাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাহু, নিজের পরনের এই চাদরটা নিজের শরীর থেকে খুইলা মহিলার জন্য জমিনে বিছায়া দিলেন। হাত্তা কাদাত, এক পর্যায়ে মহিলা বিশ্বনবীর চাদরের উপরে বসছে। এই কথা দেখে আমরা যারা সামনে বসা ছিলাম আমাদের চোখ বড় হয়ে গিয়েছে। এ আবার কোন মহিলা, যেই মহিলার জন্য বিশ্বনবী বসা থেকে উঠে দাঁড়ায়, যেই মহিলার জন্য বিশ্বনবী নিজের গায়ের চাদরটা পর্যন্ত বিছায়া দেয়। একটা পর্যায়ে নবীর সাথে ওই মহিলা কথোপকথন করলো, তার যেই কথাগুলো ছিল মহিলা ওই নবীর সাথে কথাগুলো সারলো। কথা যখন শেষ, প্রয়োজন শেষ, মহিলা তখন বাড়িতে চলে যাবে। হাত্তা ইদা যাহাবাত ইলা হাযিহি কানাত আরদাতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মহিলা চলে গেল আমরা তখন একজন আরেকজনের দিকে এইভাবে তাকাইতেছিলাম, কেউ কোনো কথা বলে না। আর এটা আবার কোন মহিলা যার জন্য নবীজি উঠে দাঁড়ায়, যার জন্য নবীজি নিজের চাদরখানা বিছায় দেয়? তখন আমাদের মধ্য থেকে একজন জবাব দিল, আরে তোমরা কি এই মহিলাকে চেনো না? বিশ্বনবী যখন বাল্যকালে ছিলেন, একদম ছোট ছিলেন, তখনই তো মা হারা হয়েছেন, মা আমেনা পৃথিবী থেকে চলে গিয়েছিলেন। ওই সময় যেই মহিলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মায়ের বুকের দুধ খেতে পারেন নাই,
আরবের নিয়ম ছিল এটা, বাচ্চা বড় হইলে বাচ্চাকে একটু দূরে পাঠায় দিত শুদ্ধ ভাষা শেখার জন্য। শহরে তো নানান মানুষ থাকে। তো একজন সাহাবী বলেন, হাযিহি কানাত আরদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো হলো সেই মহিলা, সেই মা, যেই মায়ের কোলে থেকে বিশ্ব নবী যার বুকের দুধ খেয়ে বড় হয়েছেন। এটা তো সেই হালিমাতুস সাদিয়া, বিশ্ব নবী, আমার নবী। কবে যেন শুনিয়েছিলাম আপনাদেরকে, হাশরের ময়দানে সকল নবী, আদম থেকে নিয়ে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি এতটাই ভয়ঙ্কর অবস্থায় থাকবে, নিজেকে নিয়ে এতটাই শঙ্কিত থাকবে, কোন নবী আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়বে এটারও সাহস নেই। কত ভয়ঙ্কর অবস্থা। মানে মাফ যে চাবে যে উস্তাদ আমাকে মাফ করে দেন, বাবার পায়ে মাঝে মাঝে পরিস্থিতিটা এমন হয়, বাবা এত রাইগে থাকে, এবার যদি গিয়ে পা ধরে মাফ চায় এমন হয় না ভাই? মানে মাফ চাওয়ার জন্য কিন্তু রাগটা একটু নিয়ন্ত্রণ লাগে, পুরা একদম হাই পাওয়ারে থাকলে কিন্তু মাফও চাওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন এতটা জব্বার, এতটা কাহ্হার, এতটা রাগান্বিত থাকবেন, কোন পয়গম্বর, এমনকি মুসা নবীর মতো নবী যিনি দুনিয়ায় থাইকে আল্লাহর সাথে মজার মজার তর্ক করে, মানে আল্লাহর সাথে বায়না ধরে, অভিমান করে, এমন জলিলুল কদর পয়গম্বর, উনি পর্যন্ত ওই দিন আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটায় পড়ে যে একটু মাফ চাইবেন এটারও সাহস নেই। আল্লাহর হাবিব বলেন, ওই সময় একমাত্র আমি বিশ্বনবী সর্বপ্রথম আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটায় পড়ব, আমি সর্বপ্রথম সিজদা থেকে উঠে আল্লাহর আরশের সামনে গিয়ে আমার আল্লাহর সাথে কথা বলবো। ওই দিন আমি সর্বপ্রথম আমার উম্মতকে চিনব, ওই দিন আমি সর্বপ্রথম আমার উম্মতের জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করব। সেই নবী যাকে আল্লাহ বানিয়েছেন শারিয়া, শরীয়ত প্রণেতা, আল্লাহ বললে এটা যেমন আমাদের উপর মানা ফরজ, নবী বললে এটা আমাদের কাছে হাদিস হয়ে আমাদের কাছে আসে, সেটা মানাও আমাদের উপর ফরজ। সেই শারে শরীয়ত প্রণেতা এই নবী গর্ভধারিণী মা না, দুধ মা, তার জন্য নিজের পরনের চাদর পর্যন্ত বিছায়া দেন, মাকে দেইখা লাভ দিয়ে উঠা দাঁড়ায়া যান। আপনি আর আমি কোন জায়গার কি হয়ে গেলাম? আরে আমি তো সেই, আমার মা তো দুধ মা না, আমার মা তো গর্ভধারিণী মা, আমার মা তো সেই মা যেই মা আমাকে গর্ভপাত করেছে, আমার মা তো সেই মা যেই মা আমাকে দুধ খাওয়াইছে, আমার মা তো সেই মা যেই মা এখনো পর্যন্ত আমার জন্যে ফিকির করে, এখনো পর্যন্ত আমার জন্য তার সকল সুখ বিসর্জন দেয়। নবী যদি শরীয়ত প্রণেতা হইয়া, শারে হইয়া, বিশ্বনবী হইয়া দুধ মায়ের জন্য এত কদর করতে পারেন, আপনি আর আমি আমার গর্ভধারিণী মায়ের সাথে কোন সাহস নিয়ে চোখে চোখ রেখে কথা বলি, কোন সাহস নিয়ে তাদের আদেশ অমান্য করি? আল্লাহ পাক আমাকে আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমার ভাইরা, এই জন্যে মা বাবার সেবা, জীবদ্দশায় মা বাবার অনেকগুলো হক, কয়েকটা হক আমি আপনাদেরকে বলি। এক নাম্বার, মা বাবার হক আজমত, মা বাবাকে শ্রদ্ধা করা, মা বাবাকে ঘৃণার চোখে দেখা হারাম, মা বাবাকে শ্রদ্ধা করা এটা ফরজ। দুই নাম্বার মহব্বত, মা বাবাকে ভালোবাসার চোখে দেখা এটা আমার উপর ফরজ। তিন নাম্বার এতাত, মা বাবার কথা মান্য করা, তারা যে আদেশ করে এই আদেশের মধ্যে যদি আল্লাহর সাথে বিদ্রোহ না হয়, তাইলে মা বাবার আদেশ পালন করা সন্তান হিসেবে আমার উপর, আপনার উপর ফরজ। চার নাম্বার রফে হাজাত, মা বাবার প্রয়োজন পূরণ করা আপনার উপর, আমার উপর ফরজ। ও যুবক ভাইরা, কথাটা ভালো করে বুঝুন, মা বাবার প্রয়োজন পূরণ করা আমাদের উপর বলেন ফরজ। মা বাবা অভাবী, হ্যাঁ, মা বাবার যদি অনেক টাকা থাকে, তাদের প্রয়োজন তাদের টাকা দিয়ে পূরণ হয়ে যায়, তাইলে আমার উপর খরচ হবে না। কিন্তু যেই মা বাবা আরে খাবারের টাকা তার হাতে নাই, তার ঔষধ চালানোর ব্যবস্থা তার হাতে নাই, সন্তান ছাড়া তার চলাটা বড় দুর্বিষহ, তার চলাটা বড় কষ্ট, ওই সময় সন্তানের উপরে মা বাবার ঔষধের খরচ দেওয়া, মা বাবার খাবারের খরচ দেওয়া, মা বাবার কাপড় চোপড়ের খরচ দেওয়া
দেওয়া, একটা মানুষ দুনিয়ায় চলতে যা লাগে তা দেওয়া ফরজে আইন, প্রত্যেকের উপর ফরজ। আমরা মনে করি স্ত্রীর খরচ দেওয়া, সন্তান লালন পালন করা আমাদের উপর ফরজ। তার আগে মায়ের খরচ দেওয়া, এটা কি দয়া না ফরজ? বলেন। আমার 4 জন সন্তান আছে, আমার স্ত্রী আছে, আবার আমার মা বাবা আছেন, তাদের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, তাদের যথেষ্ট পরিমাণ টাকা নাই। মা আমার কাছে ফোন দেয়, বাবা আমার তো ডাক্তার দেখাইতে হবে, চিকিৎসা করা লাগবে, অপারেশন করা লাগবে, 50,000 টাকা লাগবে। তখন মায়ের জন্য 50,000 টাকা খরচ করা আমার পক্ষ থেকে দয়া না ফরজ? আমরা এটাকে দয়া বানায় নিলাম কেন ভাই? এটা দয়া না, এটা ফরজ। এটা ছিল তাদের জীবদ্দশায় তাদের সাথে সুন্দর আচরণ। এরপরে মা বাবার সাথে মাঝে মাঝে দেখা করতে যাওয়া। আপনি থাকেন গাজীপুর, মা থাকে সেই চট্টগ্রাম, থাকে নেত্রকোনা, থাকে নীলফামারী। মাঝে মাঝে মা যদি বলে যে বাবা তোর চেহারাটা একটু দেখতে মন চাচ্ছে, তো মাকে দেখতে যাওয়া, মায়ের সামনে নিজেকে পেশ করা, এটাও আপনার আমার উপর ফরজ। গাহ গাহ উনকি মুলাকাত। যদি আমার ব্যস্ততা থাকে, মা বাবাকে বলবো, আম্মুকে বলবো যে আম্মু আমি তো খুব ব্যস্ত, আপনি যদি অনুমতি দেন 2টা মাস পরে আসি। মা যদি বলে না বাবা এখনই আয়, তোকে আমি দেখবো, তাইলে যাওয়াটা, আমার যদি বিশেষ কোনো প্রয়োজন না থাকে, যাওয়াটাই ফরজ। মা বাবার জন্য, মা বাবার বন্ধু বান্ধব যারা আছে, মায়ের বান্ধবী, বাবার বন্ধু, তাদেরকে সম্মান করা, এটাও আমাদের উপর দায়িত্ব এবং জিম্মাদারি। যেই মানুষটাকে কষ্ট দিলে, আরে আমার আত্মীয় না, আমার বাবার বন্ধু, আমার বাবার কলিগ, এই মানুষটাকে কষ্ট দিলে, এই মানুষের চোখে চোখ রেখে কথা বললে আমার বাবা কষ্ট পায়, ওই লোকটাকে কষ্ট দেওয়া হারাম। বুঝছেন কথাটা? কষ্ট হইতে পারে যে হুজুর মা বাবা যে মরে গেছে, এখন কি করবে, এখন কি কোনো হক আছে? একজন সাহাবী নবীর কাছে আসছেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহিমা বাদা মাউতিহিমা। সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা কবরে চলে গিয়েছেন, তারা ইন্তেকাল করেছেন। এখন আমি চাইলেও তাদের খেদমত করতে পারি না, তাদের সেবা করতে পারি না, তাদের আদেশ অনুসরণ করে, তাদের আদেশ পালন করে নেকি অর্জন করতে পারি না। আমার মা বাবা ইন্তেকাল করে কবরে চলে গিয়েছেন। আপনার কাছে জানতে চাই, আমার মা বাবার মরার পরে মা বাবার কোনো হক সন্তান হিসেবে আমার উপর বর্তায় কিনা? আল্লাহর হাবিব বলেন নাম, হ্যাঁ, মা বাবা যদি মরেও যায়, তোমার মৃত্যু পর্যন্ত মৃত মা বাবার অনেকগুলো হক তোমার উপর বর্তায়। 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাবা মারা যাওয়ার পরে মৃত মা বাবার জানাজার নামাজ পড়া সন্তান হিসেবে আমার দায়িত্ব আর জিম্মাদারি। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, মৃত মা বাবার জন্য মাঝে মাঝে আল্লাহর কাছে মাফ চাওয়া, ইস্তিগফার পড়া মা বাবার নিয়তে। আমি কিন্তু ইস্তিগফারের ফজিলত বারবার আপনাদেরকে শোনাই। ওয়াল ইস্তিগফারু লাহুমা, মৃত মা বাবার জন্য ইস্তিগফার পড়া, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমার আম্মাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার আব্বার গুনাহগুলোকে মাফ করে, ভুলগুলোকে মাফ করে জান্নাত দিয়ে দেন। এই তাদের জন্য এই ইস্তিগফার পড়াটা, এটা আমাদের জিম্মাদারি তারা মারা যাওয়ার পর। 3 নাম্বার ওয়া ইনফাজু আহদিহিমা, মা বাবা যদি কোনো ওসিয়ত করে যায়, মা বাবা যদি কোনো খাহেস রেখে যায়, কোনো আদেশ করে যায়, তাদের সেই আদেশটা, তাদের সেই ওসিয়তটা তাদের মৃত্যুর পরে পূরণ করা সন্তান হিসেবে আমাদের জিম্মাদারি। 4 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবা তো কবরে চলে গিয়েছেন, কিন্তু বাবা কবরে চলে গেলে কি হয়েছে, বাবার বন্ধু এখনো জীবিত আছে। বাবাকে যে মহব্বত করতো, যে লোকটার সাথে আমার বাবা চলতো, ওই লোকটা এখনো জীবিত। আমার মা তো কবরে চলে গিয়েছেন, কিন্তু আমার মায়ের বান্ধবীরা এখনো দুনিয়াতে চলাফেরা করছে। মা বাবার বন্ধু বান্ধবীর সেবা করা, তাদেরকে সম্মান দেখানো, তাদের সাথে ভদ্রতা সুলভ আচরণ করা, এটাও আমার উপর দায়িত্ব আর জিম্মাদারি। মার বান্ধবী, বাবার বন্ধু, তাকে সম্মান দেখানো, সে সামনে আসলে
একসাথে বাবা চাকরি করতো, বাবা তার সাথে চলতো। এই লোকটা যখন সামনে আসে, তাকে দেখা উঠা দাঁড়ায়া সালাম করা, একটু মুসাফা করা, একটু সম্মান দেখানো, এটাও আমার উপর দায়িত্ব। কেন? কারণ এটা আমার বাবা না হইলে কি হয়েছে, আমার বাবার বন্ধু তো। 5 নাম্বার, ওয়া ইনফাজু আহদিহিমা ওয়া সিলাতুর রহিম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। এমন লোকজন যাদের সাথে আমার আত্মীয়তা হয়েছে মা বাবার কারণে, শ্বশুর বাড়ির সাথে আত্মীয় মা বাবার কারণে। বুঝেন না এবার প্রশ্নটা? এটা তো হাদিস থেকে প্রশ্ন করেনি, এমনি করছে যে শ্বশুর বাড়ির সাথে যে আমার আত্মীয়তার যে কানেকশনটা, এটা কি আমার মা বাবার কারণে? না। আমার চাচা, আমার ফুফু, এদের সাথে আমার আত্মীয়তা কার কারণে? বাবার কারণে। আরে আপনার কি জানেন না? আচ্ছা, আমার খালা, আমার মামা, আমার নানা নানি, তাদের সাথে যে আমার বন্ধন, এই বন্ধনটা কার কারণে? যেই লোকটার সাথে আমার সম্পর্ক, আমার আত্মীয়তা হয় আমার বাবার কারণে, না হয় আমার মায়ের কারণে। তাদের সাথে মা বাবা মরে যাওয়ার পরও তাদের সাথে সেই আত্মীয়তার বন্ধনটা টিকায় রাখা সন্তান হিসেবে আমার দায়িত্ব আর জিম্মাদারি। মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করতে যাওয়া, এটা আপনার এবং আমার জিম্মাদারি মৃত্যুর পরে। এই জন্য আমার ভাইয়েরা, মা বাবার সেবা, মা বাবার খেদমত শুধু কি জীবদ্দশায় না মরার পরও? বলেন। আচ্ছা, মা বাবা দুইজনের একজনও নাই, এমন কে কে আছেন? হাত উঠান। পিছনে তো আমি দেখতে পাবো না, এখানে একজনও নাই, মা বাবা দুইজনের একজনও নাই। এই যে কত মানুষ, যুবক মানুষ, দুইজনের একজনও নাই মা বাবা, শুধু একজন আছে, একজন নাই, এমন কে কে আছেন? হাত দেখেন। কত মানুষ মা বাবা ছাড়া। আমারও একজন নাই, বাবা নাই। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, মা বাবা তাদের অবাধ্যতা করলে, তাদের কথা না মানলে কি হয়, এই ব্যাপারটা সহিহ বুখারীর এক হাদিসে আছে। আল্লাহর হাবিব ভঙ্গিটা এভাবে বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা গুনাহের কথা বলবো না, যে গুনাহটা আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ? কবিরা গুনাহগুলোর মধ্যে সবচাইতে বড় গুনাহ যেটা, এটা কি তোমাদেরকে একটু বলবো না? সাহাবায়ে কেরাম বলেন, কেন নয়, অবশ্যই বলেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কাছে সবচাইতে বড় কবিরা গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার, ওয়া উকুকুল ওয়ালিদাইন। এরপরে সবচাইতে বড় কবিরা গুনাহ মা বাবার কথা না মানা। আল্লাহর হাবিব একবার দোয়া করেন, মুসলিম শরীফের হাদিস, রগিমা আনফু, রগিমা আনফু, রগিমা আনফু, 3 বার বদদোয়া করেছেন সাহাবা। এর অর্থ হলো যে ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যায়, এটা আরবি বাগধারা। এর অর্থ হলো ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। নবীজি এই ধ্বংস হওয়ার বদদোয়াটা 3 বার করেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য 3 বার বদদোয়া করলেন? আল্লাহর হাবিব বলেন, ওই হতভাগা কুসন্তান যে জীবদ্দশায় তার মা বাবাকে পেয়েছে, অথচ মা বাবার খেদমত করে নিজের জন্য জান্নাত ওয়াজিব করতে পারে নাই, ওই লোকটার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই কুলাঙ্গার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, এই কুলাঙ্গার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আমি রাসূল, আমি রাসূলুল্লাহ তার জন্য ধ্বংস হওয়ার বদদোয়া করেছি। মা বাবার সেবা করলে সুফল কি? 1 নাম্বার, তিরমিজি এবং আবু দাউদের হাদিস, খুব ভালো করে শুনবেন, এডমিশনের ছাত্র ভাইয়েরা ভালো করে শুনেন। আল্লাহর হাবিব বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত। 3 ব্যক্তি এমন যাদের দোয়া কখনোই আল্লাহ ফিরায় দেন। বলেন, কয় ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল হয়? 1 নাম্বার, দাওয়াতুল ওয়ালিদ। মা বাবা যদি সন্তানের পক্ষে অথবা বিপক্ষে দোয়া করে, সন্তানের উন্নতির জন্য দোয়া করে অথবা কষ্ট পেয়ে তার উপর বদদোয়া করে, এই দোয়া করতে দেরি হয়, এই দোয়া 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে পৌঁছতে কোনো দেরি হয়? 2 নাম্বার, দাওয়াতুল মুসাফির। মুসাফিরের দোয়া, একজন সফরে বের হয়েছে, সেই মুসাফির সফর অবস্থায় যদি দোয়া করে, সেই দোয়া নিশ্চিত কবুল। সফরে যায়, আরে এটা যদি বাইতুল্লাহর সফর হয়, মক্কা মদিনার সফর হয়, তাহলে তো কথাই নাই। এখান থেকে চট্টগ্রাম যাবে, তাও সে মুসাফির।
ওই সফর অবস্থায় আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা চাই, সন্তানের জন্য দোয়া করা চাই, আমার যা লাগবে ওই সফর অবস্থায় চাওয়া চাই। হাদিসে আসছে সফর অবস্থায় দোয়া করলে এই দোয়া আল্লাহ কি করেন না, ফিরায় দেন। 3 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি, মাজলুমের দোয়া কখনো বৃথা যায়। 3 ব্যক্তির দোয়া বৃথা যায় না, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। এর মধ্যে 1 নম্বর মা বাবা, 2 নম্বর সফর অবস্থা মুসাফিরের দোয়া, 3 নম্বর কার দোয়া, মাজলুমের দোয়া। তাইলে আমার একটা মিশন সামনে, আমি যদি মা বাবাকে বলি যে বাবা আমার জন্য একটু দোয়া করে, আমার সামনে এই মিশন, আচ্ছা কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? আপনি তার কাছে না গিয়ে আমার পিছে লাইন করেন, আরে ভাই আসেন আমার কাছে, আমি তো না করি না, আলেম হিসেবে আসতে পারেন, আমরা দোয়া করলে হয়তো আল্লাহ কবুল করতে পারেন, কিন্তু আমার দোয়ার চেয়ে, আমি গত সপ্তাহেও বলেছি, আমার দোয়া করলে ইমাম সাহেব মুসল্লির জন্য দোয়া করলে সাথে সাথে কবুল আল্লাহ ফিরায় দেন না, এটা আমি কোনো হাদিসে পাই নাই। কিন্তু মা বাবা দোয়া করলে আল্লাহ ফিরায় দেন না, অবশ্যই কবুল করেন। 1-2টা না, একাধিক হাদিস আমি পেয়েছি। মা বাবার কাছে দোয়া চাবেন তো? 2 নম্বর, মা বাবাকে ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আদৌ সম্ভব না। তিরমিজির এক হাদিসে আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তোমার আল্লাহ তোমার উপর রাজি কিনা এইটা তুমি দেখো, তোমার মা বাবা তোমার উপর রাজি কিনা। মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যেই কার অসন্তুষ্টি। তার মানে মা বাবা যদি আমার উপর খুশি থাকে, আমার আল্লাহ আমার উপর খুশি। মা বাবা যদি আমার উপর নারাজ থাকে, আর কোনো দলিলের দরকার নাই, আমার আল্লাহ আমার উপর কি নারাজ। এই জন্য আমার ভাইরা, যুবক ভাইরা, মা বাবার সেবা করবেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা হাদিস শোনাই, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। হযরত আবু দরদা নামক এক সাহাবী, প্রশ্ন হয় যুবক ভাইরা অনেকে বিয়ে করেছে, অনেকে করবে, বলে যে হুজুর মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলে, একসাথে থাকলে বউ তো করে থাকবো না, বউরে 3 তালাক দাও। এটা হাদিসের কথা, আমার কথা না ভাই, তিরমিজির হাদিস। হযরত আবু দরদার কাছে ব্যক্তি আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নালি উম্মি, আমার একটা মা আছে, ওয়া ইন্নালি ইমরা, আর আমার ঘরে একটা বউ আছে। ঘরে কে আছে? মার বউ। কিন্তু আমার বউটা আমার মায়ের সাথে ম্যাচিং হয় না, যার ফলে আমার মা বলে বাবা এটার তালাক দে। ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিতালাকিহা, আমার মা আমার বউকে তালাক দিতে বলে, আমি কি করব? হযরত আবু দরদা নামক সাহাবীর কাছে এক লোক এসে ফতোয়া জিজ্ঞাসা। হযরত আবু দরদা বলেন, আরে রাসূলুল্লাহর কাছে একটা হাদিস শুনেছি, হাদিসটা শুনো, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, তোমার মা বাবা তোমার জন্য জান্নাতে যাওয়ার সর্বশ্রেষ্ঠ দরজা। বলেন মা বাবা জান্নাতে যাওয়ার দরজা ছাড়া যেমন ঘরে ঢোকা যায় না, মা বাবা নামক দরজা ছাড়া জান্নাতে ঢোকা যাবে। এইবার সাহাবী বলেন, শুনো, নবীর হাদিস তোমাকে শোনায় দিলাম, এবার সিদ্ধান্ত তোমার হাতে। তুমি মায়ের কথা অমান্য করে বউকে খুশি রাইখা, বউকে নিজের কাছে রাইখা, মা বাবার অবাধ্যতা কইরা তুমি যদি চাও তোমার এই দরজাটা নষ্ট কইরা তুমি জাহান্নামে যাইবা, এটা তোমার ব্যাপার। আর যদি তুমি চাও মায়ের কথা মাইনা বউরে 3 তালাক দিয়া মাকে খুশি কইরা এই দরজার মাধ্যমে জান্নাতে যাবা, সেটাও তোমার ইখতিয়ার। কথাটা বুঝছেন? যদি মা বাবা বলে প্রয়োজনে বিবিকে তালাক দেওয়াও মা বাবার কথা মতো বলো। আমি বলছি না সাথে সাথে তালাক দিয়ে দেন, আপনি মীমাংসা করেন। যদি এমন হয় মীমাংসা করাই যাবে না, বউ 3 তালাক, বাপের বাড়ি যা, আরে বউ গেলে পৃথিবীর এমন মহিলার অভাব হবে না যে স্ত্রীর অধিকার নিয়ে আমার সামনে এসে দাঁড়াতে পারবে। কিন্তু মা যদি চলে যায়, সারা তাম পৃথিবীর সমস্ত মহিলাদেরকে একত্র করলেও মা বানানো যাবে? তাইলে কার কথায় কার সাথে অবদ্ধতা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝা, আমল করার তৌফিক দান করেন। আরেকটা কথা আমি আপনাদেরকে শোনাই, সেই কথাটা হলো, আপনাদের জন্য এই কথাটা আমি বিশেষভাবে বলছি, যারা বিয়ে করেছেন অথবা করেন নাই, ওয়াদা করেন আজকের পর থেকে যতদিন বেঁচে থাকবেন কোনোদিন বউয়ের কারণে মা বাবার সাথে অবদ্ধতা করবেন। আমি যখন থেকে বুঝেছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ঘর মসজিদে বসে বলছি,
গর্ব করে বলছি না, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য আমি বলছি, যেদিন থেকে আমি বুঝেছি ওই দিন থেকেই আমি আল্লাহর সাথে এই চুক্তি করে নিয়েছি। কয়েকটা বিষয়ে চুক্তি করেছি। একটা হলো জীবনে কোনোদিন দাড়ি কাটবো না, মরলে মরবো, দাড়ি কাটবো। 2 নম্বর চুক্তি করেছি, যতদিন আমার এই দেহে প্রাণ থাকবে আমার মা বাবাকে কষ্ট দিব না। আমি সেই কেন যেন এটা আমার দিলে আসছে, আমি বিয়ার বহু আগে থেকে নিয়ত করেছিলাম, আমার বিবি যদি আমার কথা মানে আলহামদুলিল্লাহ, যদি আমার মার অবাধ্য হয়, আমার বাবার বিপক্ষে কথা বলে, আমি 1 মিনিটও দেরি করব না, তাকে তার বাপের বাড়ি পাঠাই। 6 বছর আমার বিয়ের বয়স, আমি একজন যুবক মানুষ, আমি আপনাদেরকে বলছি 6 বছর আমার বিয়ের বয়স। আল্লাহর কসম, বিয়ের আগে এবং আমার জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমার মনে পড়ে না আমি আমার মা বাবাকে কষ্ট দিয়েছি। আমার বাবা 2021 করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। আমি যতটুকু জানি, মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমরা 7 ভাই বোনের মধ্যে সবচেয়ে বেশি খুশি ছিলেন আমার বাবা। হাসপাতালে যখন শেষ নিঃশ্বাসগুলো তিনি ত্যাগ করছেন, আমাকে যদি 1 মিনিট তার সামনে না দেখতেন, চোখের পানি ফালায় দিতেন, চাইতে যাইতেন যে বেটা তুই কই যাস, আমার কাছে বইলে যাবি না। এখনো পর্যন্ত আমার মা জীবিত আছেন। আমি মাকে বলেছি যে আম্মা, যতদিন হায়াত আছে আমি আপনার পাশে আছি, যে কোনো প্রয়োজন আমাকে বলবেন, আমি যে কোনোভাবে আপনার প্রয়োজন পূরণ করব। আমি যতটুকু জানি, এটা কি আমার অতি বিশ্বাস কিনা আমি জানি না, আপনারা চাইলে ভাই এটা খুঁজেও নিতে পারেন। আমি যতটুকু জানি, এখনো পর্যন্ত আমার মা আমার উপর শতভাগ রাজি এবং খুশি আছে। আমার বিয়ের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার স্ত্রী আলহামদুলিল্লাহ, সে কেন যেন বলেও না, আজ পর্যন্ত আমার মা আমার বাবার বিরুদ্ধে একটা শব্দ বলে নাই। আমি অপেক্ষায় আছি এখনো পর্যন্ত, হয়তো তাকেও এই কথা বলেছি, আমি অপেক্ষায় আছি এখনো পর্যন্ত, যদি কোনোদিন আমার মা কিংবা বাবার বিরুদ্ধে কোনো কথা বলে, ওই সময় তার সাথে আমার কোনো আপোষ নাই, কোনো আপোষ আমি করব না। আমি বলে দিলাম, যখন সে জানে আমি আমার মা বাবার বিষয়ে অত্যন্ত কঠোর, জীবনেও বলবে না। যাবে কোথায়? জীবনেও বলবে না। আপনি কি করেন? আরে একটা পুরুষ হইয়া আপনার মায়ের বিরুদ্ধে কথা বলে, আপনার একটু লজ্জা নাই মেয়ে? আপনি কিন্তু তার মায়ের বিরুদ্ধে একটু কথা বলে যেতে যায়। হ্যাঁ, এই পুরুষগুলোর যে কি হইল, আরে আমরা তো ভাতই খাই, ঘাস তো খাই না ভাই। আমাদের চিন্তা চেতনাটা এমন হইল কেন? তার মায়ের বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে কোনো কথা বললে সাথে সাথে আমাকে ধরে, আর সারাক্ষণ আমার বাড়িতে থাইকা, আমার খায়া, আমার পইরা, আরে আমার সবকিছু ব্যবহার হইয়া আমার মায়ের বিরুদ্ধে কথা বলে, আমার বাবার বিরুদ্ধে কথা বলে। জিহ্বা এত লম্বা হইল কিভাবে? ওয়াদা করেন, যেই জিহ্বা দিয়ে আমার মায়ের বিরুদ্ধে, যেই জিহ্বা দিয়ে আমার বাবার বিরুদ্ধে কথা হবে, এই জিহ্বা রাখবো না। যদি প্রয়োজন হয় সেই জিহ্বা কেটে ফেলতেও আমি প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।